বাবা, গাড়ির চাবিটা দাও তো, বন্ধুকের সঙ্গে এক জায়গায় যাব, ফাংশন আছে। কেন আবার গাড়ির চাবি কেন? আরে বাবা, 10 লাখ টাকার গাড়িতে কইরা বন্ধুকের সাথে গেলে বন্ধুকের মধ্যে আমার সম্মান আর কদরটা অনেক বাড়বে, এও তুমি জানো না? এই নে 10 টাকা, আর 30 লাখ টাকার বাসে করে যা, তাহলে কি হবে, বন্ধুকের মধ্যে তোর সম্মানটা আরো 3 গুণ বাড়বে। আমি জানতাম তুমি এইটাই বলবা। তো জানতি যখন, তখন আবার গাড়ি চাইলি কেন? বাসে করে চলে গেলেই পারতি। বাবা, তুমি বলছিলে না যে এইবার যদি আমি পরীক্ষায় পাশ করি তাহলে 2 লাখ টাকা দিয়া আমার বাইক কিনে দেবা? হ্যাঁ বলছিলাম, তো আগে পাস কর, তারপরে তো বাইক কিনে দেবো। যাও, তোমার 2 লাখ টাকা বাঁচছে গেল। তার মানে তোর রেজাল্ট বেরিয়েছে, তুই ফেল করেছিস। এই তোর মার্কশিট দেখা তো। এই নাও মার্কশিট, দেখো। কই দেখি। এই পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া। আরে গাধা কোথাকার, তোর এত নম্বর কম হলো কেন? আর তুই এক সাবজেক্টে ফেল করেছিস কেন? একটা পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য ফেল করছি। তার মানে তুই তো প্রতিদিন পরীক্ষা দিতে যেতি, আমি তোকে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিয়ে আসতাম, তো অনুপস্থিত আবার হলি কবে? আরে বাবা, আমি কোনোদিনও অনুপস্থিত হই নেই। আমি আমার পাশের যে ছেলেটার খাতা দেখে দেখে লিখতাম, সেই ছেলেটাই একদিন অনুপস্থিত ছিল, আর ওই দিনকে যে পরীক্ষা ছিল সেই সাবজেক্টেই আমি ফেল করছি। আমাকে আর তুই রাগাস না। এখন যদি আমি তোর চুলের মুঠি ধরে তোর পিঠে কয়েকটা ঘুষি মারি, তাহলে কেমন হবে বলতো? তুমি যদি আমারে ঘুষি মারো না, আমি তাইলে এখনই যাইয়া আমাকে টয়লেট পরিষ্কার করা শুরু করে দেব। কেন? টয়লেট পরিষ্কার করলেই কি তোর ব্যথা কমে যাবে? হ্যাঁ, ব্যথা কমে যাবে, কারণ আমি টয়লেটটা তোমার দাঁত মাজা ব্রাশ দিয়ে পরিষ্কার করব। হ্যাঁ, কি সাংঘাতিক ছেলে হয়েছিস রে তুই। বাবা, তুমি আমারে ডেলি স্কুলে পৌঁছে দিতে যাও কেন? আমার তো বাকি বন্ধুগো সব মায়েরা যায় তাকে স্কুলে পৌঁছাই দিতে। আরে তার জন্যই তো আমি তোকে পৌঁছে দিতে যাই ডেলি। হ্যাঁ, বুঝছি বুঝছি। এই বয়সেই বেশি বুঝিস না, তাহলে কিন্তু মুশকিল আছে। বাবা, তোমার একটা কথা কব। বল বল, কি কথা, তাড়াতাড়ি বল। আমি না ফেসবুকে মেঘো নাম দিয়া 4টা ফেক আইডি বানাইয়া রাখছি। তোর কি আর কোনো কাজ নাই? আর তুই এই কথা আমারে শোনাচ্ছিস কেন? তোমারে হুনাইতেছি, তার কারণ হলো ওই টিনা নামে যে মেয়েটারে তুমি 3 মাস ধরে ফেসবুকে পটানোর চেষ্টা করতেছো না, ওইটা আমি। এবার কিন্তু পরীক্ষায় তোকে 90% মার্কস পেতে হবে। না বাবা, আমি তো ভাবছি এবারে 100% মার্কসই আমি পাবো। তুই মজা করছিস আমার সাথে? না না, মজাটা তো তুমিই শুরু করলা। আমি আবার মজা করলাম কই? ওই যে কইলা 90% মার্কস পাইতে হবে, আরে পাসই করতে পারি না, আবার 90% মার্কস। এবারের পরীক্ষায় তুই পাস হোস বা না হোসি, তোকে কিন্তু আমি বাইক কিনে দেবই। সত্যি বাবা, বাইক কিনে দেবা? হ্যাঁ সত্যি। যদি পাস করিস তাহলে কলেজে যাওয়ার জন্য রয়্যাল এনফিল্ড কিনে দেবো, আর যদি ফেল করিস তাহলে দুধ বিক্রি করার জন্য মোফেড গাড়ি কিনে দেবো। এই তোর কোনো গার্লফ্রেন্ড আছে বলতো? গার্লফ্রেন্ড? কি যে বলো বাবা, না আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই। বলিস কি রে, আজকাল তো সবারই গার্লফ্রেন্ড আছে, তোর নেই কেন? একটু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শেখ নাকি? না মানে বাবা, তোমার সামনে না কইতে আমি ভয় পাইতেছিলাম, আমারও একটা গার্লফ্রেন্ড আছে। আরে গাধা, ওই জন্যই তো তুই প্রতিবার ফেল করিস। আবার লজ্জা, গার্লফ্রেন্ড ছুটিয়ে দেবো একবারে। এই এই, আমি শুনলাম ইদানিং নাকি তুই সিগারেট খাওয়া শুরু করছস। না তো, সিগারেট সিগারেট খাওয়া তো দূরের কথা, আমি এখনো সিগারেটে কোনোদিনও হাতই দেই নেই, সিগারেট কখনো ছুঁয়েই দেই নেই। আর তুমি কইতাছো আমি সিগারেট খাই, কোথা থেকে যে পাও এই সমস্ত খবর কে জানে। ঠিক আছে, সিগারেট খাস না, খুব ভালো কথা। নে এই নে 6 টাকা নে, আর আমার জন্য একটা ফেলেক সিগারেট নিয়ে আয় তো সামনের দোকান থেকে।
আরে বাবা, কতদিন ধরে সিগারেট খাও না? ফেলেকের দাম এখন আর 6 টাকা নাই, এখন 7 টাকা হয়ে গেছে। তুমি এই খবর রাখো কি? তুই নাকি সিগারেট খাস না? আমাকে বোকা পেয়েছিস? আজ তোরই একদিন কি আমারই একদিন। কাঁচা কঞ্চি দিয়ে তোকে আজকে আমি পিটিয়ে শেষ করব। দেখ কি করি তোকে আজ। সাইরা দাও বাবা, সাইরা দাও, এবারের মতো আমারে সাইরা দাও। আমি কথা দিলাম, আজ থেকে আমি প্রতিদিন স্কুলে যাব, যত বদ অভ্যাস আছে সব সাইরা দেব। আর আগামী পরীক্ষায় আমি 90%ই মার্কস নিয়ে আমি আসবো, তোমারে কথা দিলাম। তুমি সাইরা দাও আমারে বাবা এবারের মতো। বন্ধুরা, তোমরাও ভালো করে পড়াশোনা করবা, কোনো খারাপ অভ্যাস করবা না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটারে যত খুশি পারো শেয়ার করবা। সকলে খুব খুব ভালো থাকবা বন্ধুরা।